ঘরে থাকা মেরি বিস্কিট দিয়ে যদি এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় নরম তুলতুলে, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। দেখুন প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর হয়েছে, জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো। এইভাবে মিষ্টি তৈরি করে নিলে কিন্তু বাড়ির ছোট থেকে বড়রা সবাই খেতে খুব পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার অন্তত মিষ্টি তৈরি করে খাওয়ার, আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি মিল্ক মেরি বিস্কুট দিয়ে খুব সহজ ভাবে নরম তুলতুলে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা তৈরি করাও যেমন সহজ, খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টিটা তৈরি করার পর কিন্তু বুঝতেই পারবেন না যে মিষ্টিটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে এবার মিষ্টিটা তৈরি করা শুরু করে দেই। এই যে দেখুন, মিল্ক মেরি বিস্কিট নিয়েছি আমি। আজকে মিষ্টিটা এই বিস্কিট দিয়ে তৈরি করব। তবে আপনারা পছন্দ মতো বিস্কিট দিয়েও করে নিতে পারবেন, তবে ক্রিম বিস্কিটটা না নিলে ভালো হয়। তো এবার আমি প্যাকেটটা দিয়ে ভালো করে বের করে নেবো বিস্কিটগুলো। তো এখানে আমি পরিমাণ মতো বিস্কিট নিয়েছি, যতগুলো আমার লাগবে। এবার বিস্কিট গুলো আমি ভালো করে ভেঙে নেবো এভাবে। তো এইভাবে আমি সম্পূর্ণ বিস্কিট গুলো ভেঙে নেব। তো দেখুন পুরো আমি এখানে এক প্যাকেট বিস্কিট নিয়েছি আর সবগুলো ভেঙে নিয়েছি। বিস্কিট গুলো ভেঙে নেওয়ার পর এখানে আমি শিলপাটা নিয়েছি, এবার শিলপাটাতে নিয়ে নেব। এবার বিস্কিট গুলো আমি এইভাবে ভালো করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আজকে আমি শিলপাটায় বেটে বিস্কিট গুলো গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সচার মেশিনেও করে নিতে পারবেন, কিন্তু একটু থেমে থেমে করে নেবেন, তাহলে ভালো হবে। না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর একটা তেল তেল ছাড়ার মতো হয়ে যাবে, ওরকম হলে কিন্তু ভালো হবে না। তো দেখুন এখানে আমি অর্ধেকটা বিস্কিট খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে একটা চালনি নিয়েছি, এই চালনিতে একবারে চেলে নেব। আর বাকি যে দানা দানা অংশগুলো থাকবে সেগুলো আবারও বেটে নেব। আর অতি অবশ্যই কিন্তু মিষ্টি তৈরির সময় এইভাবে বিস্কিটের গুঁড়োটা একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন চেলে নেওয়ার পর এইভাবে একটু দানা দানা অংশ থাকছে, এগুলো কিন্তু মিষ্টি তৈরির সময় থাকলে ভালো হবে না। তো এগুলো আবারও আমি পাটায় নিয়ে নেব আর এইভাবেই সম্পূর্ণটা বেটে আমি চেলে নেব। আবারও একসঙ্গে সবগুলো বেটে নেব এইভাবে। তো দেখুন সম্পূর্ণটা বেটে আমি খুব সুন্দর করে কিন্তু চেলে নিয়েছি, এইভাবে চেলে নিতে হবে। এবার এতে দেব আমি এলাচ গুঁড়ো, কয়েকটা এলাচ পাটায় দানাগুলো বের করে গুঁড়ো করে নিয়েছি। এই এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর মিষ্টিগুলো খেতেও খুব ভালো লাগবে। আর দেবো 2 চিমটির মতো বেকিং সোডা। এই যে দেখুন 2 চিমটির মতোই হবে, কিন্তু খুব সামান্য পরিমাণে নিয়েছি। বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে, তাই এই বেকিং সোডাটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব একে অপরের সঙ্গে। এবার এখানে আমি দুধ নিয়েছি, এবার দুধ দিয়ে অল্প অল্প করে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দুধটা কিন্তু বারে বারে দিতে হবে, অল্প অল্প করে, নইলে বেশি হতে পারে। তো দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এইভাবে রেডি করে নিতে হবে। তো এবার ডোটা আমি একটা বাটিতে রেখে দেব। রেখে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর মিষ্টির জন্য এবার আমি চিনির সিরাপটা রেডি করে নেব। চিনির সিরাপ তৈরি করে নেওয়ার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো এই বাটির 1 বাটি চিনি আর দেবো এই বাটিতে 1.5 বাটি জল।
তো এবার নেড়ে চেড়ে চিনিটা খুব সুন্দর করে গলিয়ে নেব, তারপরে আবার একটু ফুটিয়ে নেব। চিনির সিরাপে এখন আমি এলাচ আর দেবো না, কারণ বিস্কিটের গুঁড়োতে আমি এলাচ গুঁড়ো দিয়েছি। এদিকে আমার মিষ্টির সিরাপটা খুব সুন্দর করে রেডি করে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো চিনির সিরাপটা ওইদিকে একটু ঠান্ডা হতে থাক। এবার আমি এই লেচিটা সুন্দর করে গোল গোল করে তৈরি করে নেব। তো হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেব, সামান্য একটু ঘি লাগিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে রেডি হবে মিষ্টিগুলো। তো আবার একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব ডোটা। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, এইভাবে এইভাবে ছোট ছোট করে নেব। নেওয়ার পর মিষ্টির শেপে তৈরি করে নেব। তবে আজকের মিষ্টিটা আমি গোল করব, তো তার জন্য গোল করে তৈরি করে নেব মিষ্টিগুলো। তো দেখুন এইভাবে আমি গোল করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। মিষ্টিটার গায়ে কিন্তু কোনো রকমের ফাটল দাগ নেই। এইভাবে রেডি করে নেব সবগুলো। মিষ্টিগুলো হাত দিয়ে পাকানোর সময় কিন্তু খুব জোরে চেপে চেপে পাকানো যাবে না, নইলে কিন্তু ফেটে যেতে পারে। ভেজে নেওয়ার সময় আলতো হাতে করে নিতে হবে। তো দেখুন আবার একটা একইভাবে রেডি করে নিয়েছি। এইভাবে সবগুলো রেডি করে নেব। মিষ্টিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এক প্যাকেট বিস্কিট দিয়ে আমার এখানে 15 খানা মিষ্টি হয়েছে। আর দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। বিস্কিটের জন্য কিন্তু এত সুন্দর কালারটা এসছে দেখুন। তো এবার আমি এগুলো ভেজে নেব। ওইদিকে তেল গরম করতে দিয়েছি, তেলটা উষ্ণ গরম হয়ে গেছে। তো কড়াইয়ে আমি তেলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম, উষ্ণ গরম হয়ে গেছে। মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না। তো এবার আমি তেলে ছেড়ে দেব। এই যে দেখুন এই মাপে কিন্তু তেলটা গরম করে নিতে হবে, তেলটা কিন্তু খুব বেশি গরম নেই। তো এবার আমি এগুলো ছেড়ে দেবো একে একে তেলের মধ্যে। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না, এইভাবে সাঁড়াশি ধরিয়ে একটু তেলটা খেলিয়ে দিতে হবে। যখন গাটা শক্ত হয়ে যাবে তখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এগুলো আমি খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। তো দেখুন সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এবার সিরাপটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মিষ্টিগুলো। মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়েছি। এবার ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পর আপনাদের দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে। ফিরে এলাম 30 মিনিট পর। ঢাকা তুলে মিষ্টিগুলো এবার একটা প্লেটে সাজিয়ে নেব। তো এবার মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নেব। নেওয়ার পর গুঁড়ো দুধের মধ্যে এইভাবে একটু গড়িয়ে নেব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। দেখুন এই যে এইভাবে করে নিয়েছি। এইভাবে সবগুলো আমি সাজিয়ে নেব পরপর। গুঁড়ো দুধের মধ্যে এইভাবে কোট করে নেব, তাহলে মিষ্টিগুলো দেখতেও বেশি ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো একইভাবে সবগুলো এইভাবে রেডি করে নেব। দেখুন শুধু কত সুন্দর হয়েছে। বিস্কিট দিয়েও যে এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায়, একবার না তৈরি করলে বাড়িতে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে বন্ধুরা দেখেন আজকে মেরি বিস্কিট দিয়ে আমি কিভাবে বিস্কিটটা তৈরি করে নিলাম। আর এই বিস্কিটটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে চটপট মেরি বিস্কিট বা যে কোনো বিস্কিট দিয়ে আপনারা বাড়িতেই মিষ্টি তৈরি করে নিতে পারবেন দোকানের মতো। তাই আমার অনুরোধ রইল এভাবে একবার তৈরি করে খাওয়ার। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।